الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। অবশেষে আমি যে ফার্নিচারটা বুকিং দিয়েছিলাম সেটা দেখেই দিলাম। এই যে সোফা সেটটা দেখছেন এল শেপ, এই সোফা সেটটাই হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম। 15 দিন পরে আমাদের এই যে ডেলিভারি দিতে গাড়ি চলে এসেছে। আক্তার ফার্নিচারের শোরুম থেকে এই যে ডেলিভারি ম্যানরা ওনারাই হচ্ছে সব কিছু সেট করে দিচ্ছে। এরকম প্যাকেটে করে আমাদের সোফাটা এসেছিল। তবে প্রথমে ওনারা যেভাবে সেট করে দিয়ে গিয়েছে, পরবর্তীতে আমরা আবার নতুন করে চেঞ্জ করেছি। এই যে ওনারা প্রথমে এরকম লেআউটে সাজিয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু এরকম করে সাজানোর কারণে আমার পিছনের দিকে অনেকখানি জায়গা ছিল, যেটা হচ্ছে যাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আমরা সেটা কিভাবে সমাধান করলাম সেসব কিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রতিদিন সকালে বারান্দায় আসলে ইদানিং মনটাই ভালো হয়ে যায়। এরকম 2-3টা জবা ফুল প্রায় প্রতিদিনই ফুটে থাকে। পাশাপাশি এই যে নয়নতারাও ফুটেছে, মাঝে মাঝে বেলিও ফুটে থাকে। তো বারান্দায় আসলে মনটা বেশ ফুরফুরে লাগে। আর বৃষ্টির সিজন হওয়ার কারণে গাছগুলো খুব তরতাজা হয়ে আছে। আজকে আমার হাতে যে বাজারটা দেখছেন, এটা কিন্তু আমি কোনো সুপার শপ অথবা দোকান থেকে কেনাকাটা করিনি। এটা হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। আরএফএল বেস্ট বাইয়ে প্লাস্টিকের জিনিসের পাশাপাশি এরকম গ্রোসারি শপিংও করা যায়। এতদিন অন্য ফ্লেভারের চা খেতাম, তো এবার ভাবলাম যে সিলন কিনে দেখি। ফেসবুকে একটা পোস্টে দেখলাম যে এই সিলন টিটা নাকি অনেক বেশি ভালো। তো আগে যে চাটা খেতাম সেটা বাদ দিয়ে এবার হচ্ছে সিলন ট্রাই করে দেখব, দেখা যাক যে কেমন হয়। আজকে একটা ফ্রোজেন নাস্তাও রেডি করে রাখবো, চিকেনের কাটলেট। এখানে আমি 1 পিস চিকেনের বুকের মাংস সেটাকে সিদ্ধ করে এরকম ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 3টা আলু আমি এই যে ম্যাশ করে নিচ্ছি। আলু আর হচ্ছে চিকেন দিয়ে খুব সহজেই কিন্তু কাটলেট তৈরি করা যায়। ঝটপট কিছু খেতে মন চাইলে অথবা মেহমান চলে আসলে এই সব রেসিপি কিন্তু খুব কাজে দেয়। তো এখানে হচ্ছে আমি রিসলিয়ার জন্য বানাচ্ছিলাম, আর ওর জন্য একটু নরম করে বানাবো, তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা আলুও দিতে পারেন, এতে করে কাটলেটটা আরও বেশি শক্ত হয় আর কি। তো এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি একে একে কিছু মশলা অ্যাড করব এর সাথে। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া, এখানে দিয়েছি জিরা গুঁড়া, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এর পরিবর্তে কাঁচামরিচও ব্যবহার করা যায়। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, এগুলো খুবই অল্প পরিমাণে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। এইগুলো দিয়ে এখন ভালোভাবে এটা হচ্ছে ম্যাশ করে নিব। তারপর একে কিন্তু আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। কেউ চাইলে একদম গোল করে বানাতে পারবেন, চপের মতো করে। তো আমি হচ্ছে স্কোয়ার শেপটা দিব, ওটা আমার কাছে বেশি ভালো লাগে এজন্য। তো এর আগে আমি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘরের জন্য নতুন ফার্নিচার কিনছি, আমি কি জিনিস কিনেছি সেটা বুঝতে পারলে কমেন্ট করে জানাতে বলেছিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা এত বেশি কমেন্ট করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে ভালোবেসে, আমি তো খুবই মুগ্ধ। আর আমার সাথে সাথে আমার প্রিয় আপুরাও অপেক্ষায় ছিল যে কবে আমার ফার্নিচারটা আসবে অথবা আমি কি জিনিস কিনেছি। তো সরি আপুরা, আপনাদেরকে অনেক দিন ওয়েট করিয়ে রাখলাম। আসলে আমার এটা একদমই উচিত হয়নি, আমার আপনাদেরকে বলে দেওয়াই উচিত ছিল। তো যাই হোক, একটু দেরি করে হলেও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কোন জিনিসটা কিনেছি আর হচ্ছে কোথা থেকে কিনেছি। কাটলেটের উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এখানে কয়েকটা ভেজে নিচ্ছি।
আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে যখন মন চাইবে জাস্ট বের করে ভেজে নিব। আমার সোফা কেনার জার্নিটা তো আপনারা প্রায় সবাই জানেন। প্রায় 15-20 দিন আমি মার্কেটে ঘুরেছি আমার পছন্দের সোফা সেটটা কেনার জন্য। তো অবশেষে আমি হচ্ছে সোফা সেটটা পেয়েছিলাম, কিন্তু হচ্ছে শোরুমে যেটা ছিল সেটা আর আমি নিতে চাইনি। আমরা ওনাদের বলেছিলাম যে সেম জিনিসটাই আমাদের নতুন করে বানিয়ে দিবেন। তো সেই কথা মতো ওনারা আমাদের কাছে 15 দিন সময় চেয়েছিল, বাট তার আগেই এই জিনিসটা আমাদেরকে ডেলিভারি দিয়ে দিয়েছে। তো সোফাটা যখন শোরুমে দেখেছিলাম তখন তো ঠিকঠাক সাইজেই মনে হয়েছিল, বাট যখন বাসায় আসলো তখন দেখা গেল যে সাইজটা অনেক বেশি বড়। আমাদের যে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমটাও কিন্তু অনেক বড় সাইজের। তারপরেও এই সোফাটা হচ্ছে আমাদের এইখানে ধরাতে বেশ কষ্ট হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় যে প্রবলেমটায় পড়েছিলাম সেটা হচ্ছে এই রুমে একটা পিলার আছে। এই পিলারটার কারণে আমাদের সোফা সেটটা এখানে আটকে গিয়েছিল। এর পিছনের অংশ যেটুকু ছিল সেটা দিয়ে আর হচ্ছে এই সোফাটা যাচ্ছিল না। তারপর তো আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটা কি হয়ে গেল। পরে হচ্ছে সেদিনের রাতের মতো সোফাটা ওনারা যেভাবে সেট করে দিয়ে গেছিলো সেভাবে রেখেছিলাম। পরদিন সকালে হচ্ছে আমরা সোফাটায় এখন যেরকম সেটআপে দেখছেন এরকম সেটআপে সেট করেছি। তো আল্লাহর অশেষ রহমতে এখন হচ্ছে সোফাটা আমাদের রুমের সাথে ফিট হয়েছে। আর সোফাটা যেমন বড়, সোফার টেবিলটাও কিন্তু অনেক বড়। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের যে ডিভান আছে সেই ডিভানের সাথে যে টেবিলটা আছে সেটাতেই কাজ চলবে। পরে হচ্ছে দেখলাম যে এই সোফার সাথে এই টেবিলটা যেহেতু কাস্টমাইজ করে বানানো, তো হচ্ছে নতুন কিছু আর ট্রাই না করে এই জিনিসটাই হচ্ছে আমরা নিয়ে ফেলি। তো অবশেষে এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। আপনাদের কাছে আমার সোফা সেটটা অথবা আমার ড্রয়িং রুমটা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকেই হয়তো এখন এটার দাম জানতে চাইতে পারেন। আপনাদের সাথে যদি আমি এই সোফা সেটটার দাম শেয়ার করতে পারতাম তবে আমার অনেক বেশি ভালো লাগতো। তবে কিছু কারণে আমি হচ্ছে সেই জিনিসটা শেয়ার করতে পারছি না। আপনারা যখন কোনো ব্র্যান্ডের সোফা অথবা যে কোনো ফার্নিচার কিনবেন তাদের কিন্তু ওয়েবসাইট থাকে, আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে সব কিছুর দাম দেখে নিতে পারবেন। এটা ছিল আমাদের শুক্রবারের দুপুরের আয়োজন। এখানে ছিল গরুর মাংস, ডাল, সাদা ভাত আর সাথে ছিল করলা, আলু আর চিংড়ি একসাথে করে ভাজি করা। সোফা ডেলিভারি দেওয়ার পরে আমার ঘরের প্রায় সব কিছুর সেটআপই চেঞ্জ হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। আর এইখানে হচ্ছে রিসলিয়া প্লেটে আগেই ডাল উঠিয়ে নিয়েছে যে খাবে সেজন্য। অবশ্য পরে আমাদেরই খাইয়ে দেওয়া লাগবে। তো পরে সন্ধ্যায় হচ্ছে আমরা এই যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে এসেছিলাম টুকটাক শপিং করার জন্য। এইখানের এই সেটআপটা নতুন দেখলাম। এখানে সব ব্র্যান্ডের দোকানগুলো একসাথে করে রেখেছে দেখলাম, বেশ ভালো লাগলো জিনিসটা, তাই আপনাদের সাথে শেয়ার করা। আজকের ব্লগটার ভেতরে অনেক হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বসুন্ধরা সিটিতে আসলে বিএফসি থেকে প্রায় সবসময় কিছু না কিছু অর্ডার করে থাকি। বিএফসির চিকেন ফ্রাইটা অনেক বেশি মজাদার হয় এখানে। আর এখানে হচ্ছে রিসলিয়ার জন্য একটা বার্গারও অর্ডার করা হয়েছিল। তো কেনাকাটা শেষে এই যে চিকেন ফ্রাই খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।